ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, অনেকটা রাস্তা পৌঁছেও গেছি। যাচ্ছি এখন টাকি। এখন একটু রাস্তায় চা খেতে দাঁড়িয়েছি। অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় 50 কিলোমিটার মতন চলে এসেছি। এখনও প্রায় 20 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। তাই ভাবলাম তার আগে একটু চা বিস্কিট খেয়ে তারপর আবার আমরা বেরোবো। টাকি যাওয়ার প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু মাঝখানে এত গরম, এত রোদ্দুর যে বাইক রাইড করে অতটা রাস্তা যাব তার আর সাহস হয়ে ওঠেনি। তাই একটু বৃষ্টি না হতে হতেই আমি আর ঋত্বিক বেরিয়ে পড়লাম। আজকের ওয়েদারটাও একদম বৃষ্টি বৃষ্টি সারাক্ষণ হচ্ছে, মাঝে মাঝে একদম পরিষ্কার আকাশ, আবার মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি নামছে। এই যে সামনেই দেখা যাচ্ছে নদী, আর ওপারেই বাংলাদেশ। নদীর জলটা দেখে মনে হচ্ছে একদম উপচে পড়ছে। আসলে বর্ষাকাল তো, একদম ভরা নদী। দেখুন আকাশটা আবার কেমন মেঘ করে এসছে, টিপটিপ করে আবার বৃষ্টিও পড়ছে যদিও। এখন আমরা যাচ্ছি গোলপাতা ফরেস্টে। এখানকার লোকেরা ওটাকে মিনি সুন্দরবনও বলে। এই যে গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কিন্তু এখানে বাইক নিয়ে ঢোকা অ্যালাউড নয়, এখানে টোটো বা ভ্যানে করে আসতে হয়। তা আমরা টোটো করে চলে এসেছি। এখন আমরা এসে গেছি গোলপাতা ফরেস্টে। ফার্স্ট এখানেই এলাম। আসলে এখানে একটা চেকপোস্ট আছে, এখানে চেকপোস্টের কিছু টাইম বাঁধা আছে, সকাল 7টা থেকে বিকেল 5টা। তো এই জায়গাটা আগে ঘুরে তারপর আমরা নেক্সট যে স্পটগুলো আছে সেখানে যাব। এটা হচ্ছে গোলপাতা রিভার সাইড ফরেস্টের ভেতরের ন্যারো ব্রিজেস। পুরো একদম ম্যানগ্রোভ ফরেস্টটা পুরোটাই ব্রিজ দিয়ে কানেক্টেড। মাঝখান দিয়ে সরু একটা ব্রিজ যাওয়ার রাস্তা। ফার্স্টে দুটো অ্যাকচুয়ালি চেকপোস্ট থাকে, তো সেকেন্ড চেকপোস্টটা ক্রস করার পরে এখানকার যে লোকাল ভেহিকেল, তাছাড়া কোনো অন্য ভেহিকেল অ্যালাউড নেই। আর এখানে লোকাল টোটো সার্ভিস আছে, এখানে সেই লোকাল টোটো সার্ভিস করে আমরা এখানে ভেতর অব্দি আসতে পারি, মানে ম্যানগ্রোভ ফরেস্টে আর কি টিকিট কাউন্টারের আগে অব্দি। তারপরে এখানে পাবলিক এন্ট্রির জন্য 10 টাকা করে টিকিট আছে। 10 টাকা করে টিকিট কাটার পরে দেন আমরা এই ম্যানগ্রোভ ফরেস্টে এন্টার করতে পারি। যারা যারা সুন্দরবন যেতে পারে না তারা এখানে আসলে ম্যানগ্রোভ ফরেস্টের যে টেস্ট সেটা পাবে। আর বেশ সুন্দর জায়গা, চারিদিকে এনভায়রনমেন্টটাও খুব সুন্দর আর খুব কাম সিরিন জায়গা, এবং একদম অপোজিটেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। তাই এখানে 5টার পরে, এই কারণে যে রিমি বলছিল 5টা অবধি, কারণ 5টার পরে এখানে ঢুকতে দেন এর একটাই রিজন, বিকজ রাত্রে এখানে অনেক রকমের ফ্রডস হয় অ্যান্ড অনেক রকমের আর কি ফ্রডুলেন্ট এন্ট্রিজ হয় বাংলাদেশ বর্ডার। এই বর্ডারের মাঝখানে অনেক রকম সমস্যা যেগুলো হতেই পারে আর কি, বর্ডার এরিয়াতে হওয়াটা খুব ন্যাচারাল। তাই জন্য এই ডেঞ্জারসগুলোর জন্য 5টার পর অ্যালাউ করে না। এখানে পুরোটাই এগুলো ম্যানগ্রোভ ফরেস্ট। আমি যদিও এখানে আগেও একবার এসেছি, কিন্তু তখন এই ব্রিজটা ছিল না, তো পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো। পূর্ণিমা অমাবস্যায় এই ফরেস্টে এরমভাবে জল উঠে যায়, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন আমরা শুকনোই পেয়েছিলাম। এই 4-5 বছর হয়েছে এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে, তার আগে পুরোটাই নিচ দিয়েই আসা যাওয়া করা যেত। দেখুন নদীর উপর আকাশটা কি সুন্দর লাগছে, একদম নীল আকাশ আর এক ঢাল মেঘ জড়ো হয়েছে। আর ওপারেই দেখা যাচ্ছে বাংলাদেশ। চারিদিকটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি। কোত্থেকে আবার কালো মেঘ জড়ো হয়ে গেল। গোলপাতা ফরেস্ট থেকে এখন ফিরছি, এই এখন ভ্যানে করে ফিরছি। এখন এসেছি টাকি রাজবাড়িতে, তবে এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, সামনে থেকে ঘুরেই বেরিয়ে গেছি। এটা হচ্ছে টাকি কালী মন্দির। তাই এসে আগে বাইকটাকে পার্ক করে নিলাম। বাইকটা পার্ক করে এখন যাচ্ছি মাকে দর্শন করতে। মায়ের মুখটা একবার দেখুন, কি সুন্দর স্নিগ্ধ একটা মুখ। মাকে দর্শন করে প্রণাম করে চলে এলাম বাবার মন্দিরে। বাবারও দর্শন করে প্রণাম করে এবার আমরা বেরিয়ে পড়ব। প্রায় 3টে বেজে গেছে, এখন এই লাঞ্চ করে নেব। এটা একটা চাইনিজ হোটেল, তাই বাঙালি খাবার অর্ডার না দিয়ে
চাইনিজে কিছু অর্ডার দিয়ে নিলাম। এই যে নিয়ে নিয়েছি নুডলস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রেস্টুরেন্টটায় ফুড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো। এবার ফেরার পালা। তার রাস্তাতেই ধান্যকুড়িয়া যে রাজবাড়ি, তার গেটটা চোখে পড়ল। আর্কিটেকচারটা আমি আগেও দেখেছি ভিডিওতে, সামনে দিয়ে এত সুন্দর লাগছে, ভিডিও না করে আর পারলাম না। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েছি। ঋত্বিক যদিও বাড়িতেও যায়নি, আজকে কোনো ক্লাস ছিল না, তাই ঋত্বিক বলল আর বাড়িতে থেকে কি করব, চলো সন্ধেবেলায় একটু ঘুরে আসি। তাই এসছি একটু শ্যামবাজার। এখানে নাকি দারুণ মোমো পাওয়া যায়, তাই ঋত্বিক বলল চ আজকে গিয়ে একটু মোমো ট্রাই করি। দোকানটার নাম হচ্ছে বাবুলালস মোমো। তা একটা ভেটকি মোমো আর একটা চিকেন মোমো অর্ডার করলাম। আমাদের দুজনেরই মোমোটা কিন্তু খুব ফেভারিট। এই যে সার্ভ করে দিয়েছে মোমো। চলুন এবার মোমোটা খেয়ে দেখি কেমন সুন্দর খেতে। তারপর এখন চলে এসেছি ঘাটে। আর ঘাটে এসেই দেখা ঋত্বিকের স্যারের সাথে। বসে এখন তাদের সাথেই গল্প গুজব করছি। আর ঘাটের চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে, মোটামুটি সকাল থেকে রাত অবধি আজকে নদীর ধারেই কাটিয়ে ফেললাম। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।